অম্বরদা, ও সুধাকর, আজ আবার পত্রিকা অফিস থেকে কিশোরীবাবু এসেছিলেন। চতুষ্পাটি প্রতিষ্ঠা নিয়ে দেশের লোকের ভেতর একটা সাড়া জাগিয়ে তুলতে চান ওরা। গুরুদেবের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না ভাই। একটা সমস্যার মীমাংসা করে দেন। বলো। বাইরের দেবতা কি অন্তরের দেবতা নন? এই সন্দেহ কেন ভাই? তবে কি করে হতে পারে? যাকে সাক্ষ্য রেখে শপথ করলাম তাকে অস্বীকার করি কি করে? কি বলতে চাও তুমি? মূর্খ আমি, পাপ পুণ্য বুঝি না অম্বরদা। শুধু এইটুকুই জানি, বিয়ের মন্ত্রে যদি ফাঁকি না থাকে তাহলে সত্যের আলোতে একদিন মিথ্যের অন্ধকার দূর হয়ে যাবেই। জানো কি বলেন সুখী হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসে গৃহবাস। তুমি সে পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যথা যাও প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের নাহি আর গতি, স্বামীর জীবনে দিয়ে মরণের সঙ্গে। থামলি কেন? পর শুনি। বানি, কিছুদিন থেকে দেখছি তুই কেবলই অন্যমনস্ক হয়ে যাস। কি এত ভাবিস বলতো? ভাবনার কি কুল কিনারা আছে মা? এদিকে তুমি অসুখ বাড়ালে, ঘাড়ে এত বড় সংসার, ওদিকে আবার দোল। মা, এবার ঠিক করেছি আদি ঠাকুরকে দিয়ে কথা করাবো। কেমন? কেমন পুজো করে আদি ঠাকুর? পুজো তা তো জানি না। সে কি রে, তুই কি আজকাল পুজোর সময় থাকিস না? বাড়ি থাকবো না কেন? কি যে বলো না। তবে 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 কি, দোষ ত্রুটি না থাকলে নতুন করে আর। মা, তুমি বাবু জেরা করবে না শুনবে? থাক, আর পড়তে হবে না। বেলা গড়িয়ে এলো, চিরুনিটা নিয়ে আয় দেখি। কি হবে? চুলটা বেঁধে দি, গা ধুয়ে একটা ভালো শাড়ি পরে আয় মা। কেন? এ স্ত্রী মেয়ে, ওরকম চিড়ি করে থাকতে নেই, তাতে স্বামীর অকল্যাণ হয়। দেবধার গলায় মালা পরাতে কি ছিঁড়ে গেল? গাঁট দিতে ভুলে গিয়েছিলেন বুঝি পানি মা? না, এভাবে তো ঠাকুরের সঙ্গে ছেলে খেলা করা চলে না পানিমা। এত বড় ভুল আপনার কি করে হলো? এতে যে আপনারও অকল্যাণ হয়, আমাদেরও পাপ হয়। হ্যাঁ, দুর্বাতে ত্রিপত্রের বদলে পঞ্চপত্র রেখেছিলেন না। আমি ওকে শুনছো? এই দেখো অম্বরনাথের কত নাম বেরিয়েছে। কি লিখেছে? রাজনগরের জমিদার ঈশ্বর হরিবল্লভ রায়ের পুত্র শ্রী রমাবল্লভ রায়ের জামাতা ও তাহার বিপুল বৈভবের একমাত্র উত্তরাধিকারী শ্রী অম্বরনাথ চক্রবর্তী আসাম প্রদেশের ভিন্ন ভিন্ন গ্রামে সংস্কৃত চতুষ্পাটি স্থাপন করিয়া দেশবাসীর সমক্ষে একটি মহা। শ্রী রমাবল্লভ রায়ের জামাতা অম্বরনাথ নিজে পরম পণ্ডিত ও নিরহংকারী, বিশেষত তাহার দরিদ্র প্রতি প্রশংসনীয়। হ্যাঁ, অম্বর আমার কবে আসবে? তাকে ফিরিয়ে আনছো না কেন? এখন কি আর তার আসবার সময় আছে? দেখছো না চতুষ্পাটি স্থাপন করবার জন্য মানে সে এখন কত ব্যস্ত। একদিনের জন্য আসতে পারে না এমন কি কথা? তুমি না হয় একবার লিখে দেখো, আমার লেখায় তো কোনো ফল হলো না। বানি না, শোন একবার।
হ্যাঁ রে, অম্বক তোকে কোনো চিঠিপত্র দেয় না? আমি তো কি জানি? উমা, মেয়ের কথা শোনো, তুই জানবি না তো কে জানবে? কে চিঠি লিখলো আর না লিখলো তার জন্য তোমার ঘুম হচ্ছে না। কে জানে বাপু মেয়ের মনে কি আছে? এই আদর দিয়ে দিয়ে বাপ একেবারে। অত তন্ময় হয়ে কি পড়ছিস? সই দেখি দেখি, অত লুকিয়ে কিসে? দেখি দামোদরের বন্যা, দিল্লির নিকট ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ও এই যে বরিশালে নারী হবে না, তাহলে তুই মুখবি কেন? বল না রে। দাঁড়াও, আমি বার করছি। ও আয়, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল। পড়েছিস পড়েছিস ওই সবটা? প্রশান্ত ধীর স্থির, সত্যি ঠিক চেনা করে গঙ্গা জল। পরম পণ্ডিত তিনি। তবু যদি একটা উপাধি থাকতো। নাই বা থাকলে উপাধি। দরিদ্র জীবন যাপন করেন তিনি। আহা, বড় কীর্তি করেন। কীর্তি নয়, কি বলছিস তুই? সই এত বড় জমিদারের একমাত্র জামাই সে, কি সুখেই না থাকতে পারত সয়া। কিন্তু সব তো তুচ্ছ মানল। কোনদিন হয়তো দুমুঠো ভাত জুটছে, কোনদিন হয়তো তাও জুটছে না। মাথার উপর চাল ফুড়ে হয়তো বৃষ্টির জল ঝরছে, তবু তো পড়ে আছে সেই আসামের বনে জঙ্গলে। কিন্তু কি দুঃখে বলতে পারিস, শ্বশুর কি এতই পর? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।